খানাকুল ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খানাকুল ২ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ জাকিরিয়া অর্থাৎ নতুন ভিডিওকে অভ্যর্থনা জানানো হলো। আজ মঙ্গলবার খানাকুল ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন পরামানিক সহ তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতাকর্মী সমর্থকেরা এদিন উপস্থিত ছিলেন বলে জানা যায়। গত কয়েকদিন আগে খানাকুল ২ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক মধুমিতা ঘোষ বদলি হয়ে চলে যান। তার পরিবর্তে খানাকুল ২ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসাবে দায়িত্ব পান মোহাম্মদ জাকিরিয়া। দায়িত্বভার গ্রহণ করার পর আজ মঙ্গলবার খানাকুল ২ নম্বর ব্লক অফিসে মিষ্টি ও ফুলের তোড়া দিয়ে খানাকুল ২ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিককে সংবর্ধনা জানানো হয় বলে জানা গেছে। এ প্রসঙ্গে খানাকুল ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন পরামানিক কী বললেন বিস্তারিত শোনাবো। দেখুন, বিষয় কিছু নয়, নতুন বিডিও সাহেব এসেছেন আমাদের তৃণমূল দলের পক্ষ থেকে, খানাকুল ২ নম্বর ব্লকের পক্ষ থেকে আমরা একটু উষ্ণ অভ্যর্থনা জানাতে এসেছিলাম। কারণ আপনারা জানেন এই পঞ্চায়েত সমিতিটা বিজেপির পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে আছে, কিন্তু এইখানে সবসময় যারা সরকারি আধিকারিক আছে তার দিকে রাজ্য সরকারের প্রকল্পগুলো বাস্তবায়িত করতে বাধা দেওয়া হয়। তো সেটাই যে আমরা এখানে এসেছি যে সেইগুলো যেন নতুনভাবে নতুন ভিডিও, মানে অত্যন্ত সিনিয়র ভিডিও, মানে অনেক সিনিয়র, কাজের এক্সপিরিয়েন্স অনেক বেশি। সেই কারণে আমরা কিছু বললাম যে আরও পরবর্তীতে যেমন বেশ কিছু সমস্যা আছে, ফেরিঘাটের টাকা জমা দেওয়া হয়নি, যখন অন্য একজন ব্যবসায়ী বসেছিল ওখানে তাদের একদিন দেরি হতেই নোটিশ করে তুলে দেওয়া হলো, তারপর নতুনভাবে ডাক করা হলো, সেই টাকা জমা না দিয়েই ঘাটে অবৈধভাবে পয়সা তুলছে এই পুরুলজালি বিধায়কের নেতৃত্বে। সেই সবই আমরা জানিয়েছি ওনাকে যে এইভাবে পঞ্চায়েত সমিতি চলতে পারে না, এবং তৃণমূল কংগ্রেসের যে 3টে জেতা পঞ্চায়েত আছে তার দিকে সবসময় একটা মানে চেপে রাখা হচ্ছে যেন উন্নয়ন না করতে। ব্লক থেকে যে সুবিধাগুলো রাজ্য সরকার আমাদের তৃণমূল কংগ্রেসে প্রত্যেকটি সুবিধার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবসময় তৎপর হয়ে আছেন 24x7, কিন্তু এইখানের যারা পঞ্চায়েত সমিতিতে আছেন এবং সর্বোচ্চ এই যে পুরুলজালি বিধায়ক আমি যে নামকরণ করেছি তার নেতৃত্বে এই পঞ্চায়েত সমিতি থেকে কোনো কাজ করতে দেওয়া হয় না, এবং এই পঞ্চায়েত সমিতি কাজ করতে দেওয়া হয় না, টাকা ফেরত চলে যায়, উন্নয়ন স্তব্ধ হয়ে থাকে। তো নতুন ওই যে তার কারণে সিনিয়র একজন মানে ওনার এসডিও র্যাঙ্কের ওনাকে ভিডিও করে পাঠানো হয়েছে যাতে এই খানাকুলে মানুষের সুরাহা হয়, সরকারি প্রকল্পগুলো যাতে পায়, এবং এই যে দুর্নীতিবাজ একটা বিজেপি এখানে পঞ্চায়েত সমিতি চালাচ্ছে সেটাকে যাতে জব্দ করা যায়। আমরাও পাশে আছি, আমরাও আন্দোলনে থাকবো, এবং পরবর্তীতে আমরা বেশ কিছু ইস্যু নিয়ে ডেপুটেশনও দেবো, সেই সব কথাই হয়েছে।